কাশ্মীরে নির্দোষ সাধারণ মানুষকে মারার ঘটনার ভিতর থেকে আমাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে খুললেই বারবার একজন নববধূর ম্লান হয়ে যাওয়া মুখখানা যতবার দেখছি ভিতরটা যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বিয়ের কত আগে থেকে তারা এই হানিমুন প্ল্যান করেছিল, কত স্বপ্ন, কত ভালোবাসার কথা তাদের বলার কথা ছিল, সব কিছু শেষ হয়ে গেল এক নিমেষে। ছোট্ট 3 বছরের সেই ছোট্ট বাচ্চাটা যা চোখের সামনে তার বাবাকে মেরে ফেলা হলো, সে পারবে তার সারা জীবনের এই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে? মানুষ কত কিছু নিয়ে নিজেদের জীবনের কটা দিন প্ল্যান করে নিজের আপনজনদের সাথে মজা করে কাটানোর জন্য। এক পরিবেশ বেছে নেয় তারা। ফেসবুকে এরকমই ট্রিপ লোকে ক্যাপশনে দেয় মোস্ট অ্যাভার্টেড ট্রিপ বলে, কিন্তু এটা কেমন ট্রিপ যে তার ট্রিপ প্ল্যান করার মতন সেই রইল না? নিজেদের দেশে কেন আমরা এত ইনসিকিওর? কেন অন্য দেশ থেকে লোকে এসে আমাদের দেশে এসে নিরীহ মানুষকে মারবে? কেন জঙ্গি হামলায় প্রত্যেক বছর হাজার হাজার ভারত সন্তান বলি হবে? যারা মারছে তারা কি মানুষ নয়? তাদের পরিবার নেই, তাদের কোনো সম্পর্কও নেই? মনুষ্যত্বের ওপর কেন আসবে এই জাতিবাদ? কেন আমরা হিন্দু মুসলিম হয়ে বাঁচব? কেন আমরা মানুষ হয়ে বাঁচতে পারছি না? কেন প্রত্যেকবার রাজনীতির ঘেরাটোপে সাধারণ মানুষের প্রাণ দু দেশেরই ওষ্ঠাগত হয়ে ওঠে? দেশ স্বাধীন হয়েছে, অনেকগুলো বছর কেটে গেছে। স্বাধীনতার সময় যারা শহীদ হয়েছিলেন তারা যদি জানতেন যে দু দেশকে সারা জীবন একে অন্যের প্রাণ নিয়েই বাঁচতে হবে, তাহলে তারা নিজেদের জীবন ওইভাবে উৎসর্গ করতেন না। আমরা যে শিক্ষিত বলে নিজেদের দাবি করি, আমাদের লজ্জা হওয়া উচিত আমরা এখনো মানুষ হতেই পারিনি। শিক্ষিত তো অনেক দূরের কথা, আর কতদিন এইভাবে আতঙ্কে বাঁচবো আমরা? ঈদ এলে বুকের ভিতর ধক ধক করে, এই বুঝি কিছু হলো। রামনবমী এলে ভয় বাড়ি থেকে বেরোই না। কেন এত প্রতিবন্ধকতা আমাদের জীবনে? এবার এর উত্তর খোঁজার সময় এসে গেছে। উত্তর আমাদের চাই, না হলে কিন্তু এর যুদ্ধ বন্ধ হবে না।